মা সারদার ভাইজি রাধু। একবার এই রাধুর শরীর বেশ খারাপ হয় এবং তখন মা রাধুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এর ফলে দৈনিক যে ঠাকুরের পুজো দেওয়া তাতে ব্যাঘাত ঘটছিল। আসলে মা পেরে উঠছিলেন না। তো তখন মা ঠাকুরের পুজো দেওয়ার দায়িত্ব দেন মায়ের একজন ভক্ত নন্দরানী দত্তের উপর। কিন্তু হলো একটা সমস্যা, নন্দরানী দত্ত ঠাকুরের পুজো কিভাবে দিতে হয় জানতেন না, কোনো মন্ত্রও জানতেন না। তো তিনি সেই কথাটি মাকে জানালেন যে মা, আমি ঠাকুরকে পুজো দেওয়ার কোনো নিয়ম মন্ত্র কিছুই জানি না, কি করব? তখন মা এই নন্দরানী দত্তকে ঠাকুরের পুজো দেওয়ার সহজ নিয়ম, একেবারে সহজ একটি নিয়ম শিখিয়ে দিলেন। মা বললেন, প্রথমে ঠাকুরকে একটা কোনো ভেজা শুদ্ধ পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হয়। তারপর ভক্তি ভরে ঠাকুরের চরণে ফুল, তুলসী পাতা, চন্দন ইত্যাদি দিতে হয় এবং এরপর ঠাকুরের জন্য যা বানিয়েছো খাবার, সেইটি ঠাকুরের সামনে ধরে ঠাকুরকে নিবেদন করে ভালোবেসে আন্তরিকতার সাথে ঠাকুরকে বলতে হয়, এই নাও ঠাকুর, খাও। ব্যাস, আর কিচ্ছু লাগে না। এবং এরপর ইষ্ট মন্ত্র জপ করতে হয়। ব্যাস, এইভাবেই তুমি পুজো দেবে। একদম সহজ একটি পুজোর নিয়ম মা শিখিয়ে দিলেন নন্দরানী দত্তকে। যে কোনো পুজোর আসল উপকরণ হলো ভক্তি, ভালোবাসা, ব্যাকুলতা। ভালোবেসে আন্তরিকতার সাথে পুজো করতে হয়, তবেই সেই পুজো সার্থক হয়। না হলে যতই নিয়ম করো, যত আড়ম্বর করো, কোনো কিছুর কোনো মানে থাকে না। ভালোবাসতে হয়, আর কিচ্ছু না। সত্যিকারের ভালোবাসলে তবেই মনের পরিবর্তন সম্ভব, না হলে নয়। না হলে যতই পুজো করো, যতই যাই করো, কোনো পরিবর্তন হয় না। এরকম অনেকেই আছেন যারা দিনরাত দুবেলা করে পুজো করেন, বা 3 বেলা বা আরও বেশি, কিন্তু তা সত্ত্বেও তাদের মনের মধ্যে লোভ, হিংসা, অহংকার সবই থেকে যায়, কিছুই পাল্টায় না। আমাদের মনে রাখতে হবে, যদি আমাদের মনের কোনো পরিবর্তন নাই হলো, তাহলে সেই পুজোর কোনো মানে হয় না। সেই পুজো ঈশ্বর গ্রহণ করেন না। আজ এটুকুই। আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় মা।